কি হয়েছে? হায় পিস্তল সাথে কি হয়েছে নীলা? সে কথা আমি বলতে পারবো না ভাইয়া। কেন পারবি না? সে কথা তুমি জানতে চেয়ে না ভাইয়া, আমি বলতে পারবো না। কেন পারবি না? তুই একমাত্র আমগো আদরের বোন, তুই আমাকে পোলা, তুই আমাকে মাইয়া, তুই আমাকে কলিজার টুকরা। তোর এমন কি হয়েছে তোর আত্মহত্যা করা লাগবো? ক নীলা, ভাঙ্গা ক। বল নীলা, চুপ করে থাকিস না। আমারই অজান্তে এক ডাকাত আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে। তার কাছে আত্মসমর্পণ করে আমি তার একান্ত আপন হতে চেয়েছিলাম, কিন্তু সে আমার নারীতে আঘাত করে আমাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়েছে। কিন্তু কিন্তু তারই সন্তান আমার গর্ভে। কেটা কার এত বড় সাহস যে আমার বইনের স্পর্শ করছে? কার এত বড় বুকের পাটা? একবার নামটা খুইলা ক, আবির কলিজাটা ডাইনা ছিঁড়া ফালাবো। আকাশ। আকাশ? সাংবাদিক রাশেদ রায়হানের ছেলে। কখন তুই আমার বোনের বিয়া করবি? এখনো না, তখনও না, কখনোই না। মুখ সামলে কথা কো আকাশ। কখন তোর আমি গুলি করে মেরে হালেবার পারি, কিন্তু আমি তা করুম না, কারণ আমার বোনের জীবনের লগে তোর জীবনটা জড়ায় গেছে। বিয়া করবি কিনা গো? যাদের শরীরে বইছে দূষিত রক্ত, তাদের বংশের মেয়েকে বিয়ে করবো আমি? অসম্ভব, ইম্পসিবল। নাথিং ইম্পসিবল। তোর সন্তান আমার বোনের পেটে। অসম্ভব। নীলা হাই সোসাইটিতে চলাফেরা করে, অন্যের পাপ সে আমার ঘাড়ে চাপাইতে চাইছে। একটা কথা আছে না, মায়ে চেনে বাপ আর মনে চেনে পাপ। কিন্তু তোমার বোনের অবৈধ সন্তানের বাপ কে তা তো সে জানেই না। এমনকি পৃথিবীর কোন এক্স-রে মেশিনও ধরা পড়বে না। তোরে আমি গুলি করে চাচড়া করে দিব। পুলিশের পোশাক পরে আর পিস্তল হাতে নিয়ে বাহাদুরি দেখাচ্ছ? তুই এই পোশাকের পিস্তলের দোহাই দিলি, এই রাখলাম। হ্যাঁ, তোর আমি 24 ঘন্টা সময় দিলাম। আমার বোনের যদি কিছু হয় তাইলে তোর বোনের আমি মাইরা ফালাম। কথাটা মনে রাখিস। স্যার বসুন, স্যার বসুন। আমি বসতে আসিনি। আপনার এলাকায় একের পর এক খুন হচ্ছে, অথচ খুনিরা ধরা পড়ছে না কেন? আমি স্যার মানে আপনার সহকর্মী পুলিশ অফিসার খুন হয়েছে, সাংবাদিক রাশেদ রায়হান খুন হয়েছে, এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেননি কেন? ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক উপর মহলের প্রেসার। থামুন। আত্মপ্রবঞ্চনার আজকাল ওটা একটা অজুহাত হয়ে দাঁড়িয়েছে। ফাইল কোথায়? রিপোর্ট দেখান। চার্জশিট তৈরি করেননি কেন? আসামি ধরতে এত ব্যস্ত থাকতে হচ্ছে যে। আসামি ধরার জন্য ব্যস্ত থাকছেন নাকি লালন পালন করছেন? জি মানে আপনার নামে রিপোর্ট আছে ইন্সপেক্টর রানা।
আপনার সহযোগী 3 সন্ত্রাসী শাহিন, সুমন, রাব্বানি এখন জেলে। নিশ্চয়ই খবরটা জানেন। পুলিশ জনগণের বন্ধু, হেফাজতকারী, অথচ জনগণ পুলিশের নামে ভয় পায়। বাট হোয়াই? এর জন্য দায়ী আপনারই মতো কয়েকজন করাপ্টেড অফিসার। চাকরিতে জয়েন করার সময় দেশের নামে শপথ করেননি, আইনের নামে শপথ করেননি। আইন আর অপরাধ একসাথে চলতে পারে না। আগামী 3 দিনের মধ্যে এলাকা চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আমার অফিসে আসবেন। এন্ড দিস ইজ মাই অর্ডার। তো ছাড়া বুঝে আসতে নেই বাবা? না না, তা কেন? তদন্তের ভার যখন নিয়েছি তখন সবকিছুই আমার জানা দরকার। তাহলে আসামিদের খুঁজে বের করতে আমার খুব সহজ হবে। আপনার স্বামী নেই, আকাশ বৃষ্টির বাবা নেই, আপনজন হারানোর ব্যথা আমি বুঝি। কেঁদো না বৃষ্টি, চোখের পানি দিয়ে সব সমস্যার সমাধান করা যায় না। কাঁদবে না, কি করবে বলো? সামনে যে ওর অনিশ্চিত ভবিষ্যৎ। মায়ের মমতা দিয়ে যখন ছেলের অধিকার দিয়েছেন, তখন এই সংসারের জন্য আবার কিছু দায়িত্ব, কিছু কর্তব্য, কিছু অধিকার থাকতে পারে। বৃষ্টির সুন্দরী, শিক্ষিতা, ওর বিয়ের জন্য পাত্রের অভাব হবে না। বিয়ে তো আর খালি হাতে হয় না বাবা। আমি অন্ধ, অথর্ব, আকাশও বেকার। আপনি চিন্তা করবেন না মা, আল্লাহর ইচ্ছায় ভালো পাত্রের সাথে ওর বিয়ে হবে। মা, আপনি কখন এলেন? অনেকক্ষণ এসেছে বাবা। একটা সুখবর আছে মা, চাকরির জন্য লিখিত পরীক্ষায় আমি পাশ করেছি। আলহামদুলিল্লাহ। এবার জন্য কাল চিটাং যেতে হবে। দোয়া করবেন ভাই। অফকোর্স। চলে বৃষ্টি, আসি মা। এসো বাবা। চলে। আচ্ছা। হ্যাঁ, তোদের বাবার খুনের তদন্ত করতে এসেছিল। বড় ভালো ছেলে, আমাদের কথা ভাবে। বৃষ্টির বিয়ের কথাও বললো। দেখ না বাবা, আমার বৃষ্টিকে যদি ওর হাতে তুলে দিতে পারতাম। হ্যাঁ মা, হলে মন্দ হয় না। ভাবি, জুয়ারের বাচ্চা আকাশ, আমার বোনের তুই সর্বনাশ করছো। তোর বোনের আমি। আবার এসেছো? কি হয়েছে? কার সঙ্গে কথা বলছিস? মা, আমি রানা। ও রানা, তুমি এসেছো?